ও হে বন্ধু সকল নমস্কার। বাবার টাকার ব্লগের আরেকটি পর্বে সকলকে স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোচ্ছিলাম মানে মা আর আন্টিরা যাচ্ছিল, তো আমি পায়ে ধরে বললাম যে আমাকেও নিয়ে চলো, আমিও যাব। তো বলল চল তাহলে। আরে আসলে কি ব্যাপারটা বলুন তো, বেকার মানুষ বাড়িতে বসে থাকলে যা হয়, বেকার মাথা ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ের রাস্তা না। তো এখানে রাস্তার অপারেশন চলছিল, আমার আবার এইসব অপারেশন টপারেশন ভালো লাগে না, তাই আমি একটু ভালো করে দেখে নিলাম। আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি, আমার খালি যাওয়া নিয়ে কথা। তো চারিদিকে গান বাজে, রঙে রঙে রঙিল আকাশ, সেটাই খুঁজছি, পাচ্ছি না কোথাও। তারপরে দেখছি আম গাছে মুকুল ধরেছে, সবাই পলাশকে নিয়ে গান লিখলে হবে? মুকুলের দিকেও তাকাও, মুকুলও সুন্দর লাগছে, মুকুলের দিকে তাকাও। তো এবার যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে। আমার মা, আমি একটু ফাঁকা আছি কি, আমার মা আমাকে ব্যাগ ধরিয়ে দিল যে এটা নিয়ে চল। মানে আমার মা এই একটা বিশেষ মানুষ যে যে যাকে ফাঁকা দেখবে তাকে কোনো কাজ দিয়ে দেবে, বিশেষ করে আমাকে। তো কুকুরকে বললাম যে সামনের রাস্তা কোথায় যাচ্ছে, কুকুর আমাকে এমনভাবে ইগনোর করলো যেমন করে আমার মা বাবা ছোটোবেলায় আমি সাইকেল চাইলে আমাকে ইগনোর করতো। আমার মনে পড়ে গেল। তো আমি একটু দাঁড়ালাম, আবার এগোতে শুরু করলাম। দেখছি চাঁদ আমার সাথে সাথে যাচ্ছে। ও ছোটবেলার থেকেই আমার পাশে পাশেই যায়, কেন জানি না, আমি আবার বেশি ওকে পাত্তা দিই না। তারপর এটা কিনলাম আমার বাড়িতে, আমার এটা লাগানোর খুব ইচ্ছা। বন্ধু সকল নমস্কার। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কীর্তন হচ্ছে, মানে পাড়ায় কীর্তন চলছে। তো বাবার টাকার ব্লগে অন্তিমে আমরা চলে এসেছি। আর বাবার টাকার ব্লগে অবশ্যই প্রত্যেকটা জিনিস বাবার টাকা দিয়েই হয়। তো আমি কিনে নিয়ে চলে এসেছি পূজা পাঠের দোকান থেকে। মানে আমি যেখান থেকে এটা জেনেছিলাম সেখানে বলেছিল আপনি যে কোনো পুজোর জিনিস পাওয়া যায় এরকম দোকান থেকে আপনি পাবেন। তো কমল অর্থাৎ পদ্মর বীজ, কারণ বাড়িতে একটা পদ্ম তো আছে, একটা কমল তো আছেই। সে একা থাকতে পারছে না, তার এখন আরও বন্ধু বান্ধব লাগবে, সেই জন্য কমল লাগাবো। আর আমি নতুন নতুন এখন গাছ লাগানো শিখেছি, কারণ পৃথিবীকে কিছুই দিতে পারছি না, অ্যাটলিস্ট অক্সিজেনটা তো দেই বেশি করে গাছ লাগিয়ে, সেই জন্য। তো এটা খুলে দেখাবো কেমন ভেতরটা। কি বলতে কি বলি, মানে ভেতরের বীজগুলো কেমন, বীজগুলো এই যে এরকম। এই যে প্রথম আমি হাতে ধরলাম, হাত নিয়ে দেখছি প্রথম বীজ। তো আপনারা যখন ধরে দেখবেন, হাত কেন কাঁপছে আমার, হাত কাঁপছে। তো যখন এটা নিয়ে দেখবেন তো দেখবেন একদিকটা একটু একটা অংশ বের করা আছে, মানে এই যে কিভাবে দেখায়, এভাবে দেখায় নাকি, হ্যাঁ এইভাবে একটুখানি নুকি, মানে একটু ছুচালো টাইপের, ওই দিকটা না, যে দিকটা ভোঁতা সেই দিকটা এরকম করে ঘষতে হবে কোনো একটা অসমান জায়গায়, অসমতল জায়গায়। আপনি যদি আমার মতো মানুষ হয়ে থাকেন তাহলে বাবার কাছ থেকে শিরিষ কাগজ চেয়ে নেবেন। এই যে বাড়ির দেয়াল নষ্ট করাতে, এটা এখানে অযথা একটা কাজ, বাড়ির দেয়ালে এটা ঘষতে যাবেন না, বাড়ির দেয়াল নষ্ট হয়ে যাবে, অযথা আপনি মা বাবার কাছে বকা মার খেয়ে যাবেন, এসব করবেন না। এটা ঘষা শুরু করবো এভাবে। হচ্ছে না, হচ্ছে না। ও আজকে বুঝলাম ভিডিওতে যা দেখায় দেখতে যত সহজ লাগে জিনিসগুলো ততই কঠিন হয়, ঘষা অর্থ সহজ নয় এটা। সাদা অংশ তো মুখই দেখাচ্ছে না আমাকে। বতোপতি 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 আখালরি বতোপতি। কি হচ্ছে, আমার গান শুনে মনে এগুলো বেরোতে চাইছে না। এর কি সাদা অংশ নেই, এর কি মনও কালো? বলেছিল কিছুক্ষণ পর তোমরা সাদা শ্বাস দেখতে পাবে, না বলতে তো কিছু দিন পর তোমরা সাদা শ্বাস দেখতে পাবে, আমি এখনো দেখতে পাইনি। আমি সাদা শ্বাস দেখতে পাচ্ছি না, তাহলে কি এর মধ্যে শ্বাস নেই?
পেয়েছি, এই দেখো এই দেখো। আঙুল ব্যথা হয়ে গেল, কিন্তু দেখতে পেয়েছি আমি। আসলে এই বীজটা খারাপ, এর মধ্যে নেই শ্বাস, এটা বীজের দোষ, আমার নয়। কি বীজ কিনে এনেছি আমি, একটাতেও শ্বাস দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস ঠিক, এই পদ্মগুলো, কমলগুলো একদম আমারই মতো বাবার টাকা নষ্ট করছে। 5টা বীজ রেডি। এবার আমরা একটা কাচের এতে ঢাললাম, আর ওতে দেবো মিনারেল ওয়াটার। এক জায়গায় বলেছিল যে মিনারেল ওয়াটার দিলে নাকি ভালো হয়, সেই জন্য মিনারেল ওয়াটার দেবো। সবগুলোই ভাসবে মনে হয়। একটা ভাসছে, বাকিগুলো ডুবে গেছে, তো এটা রেগুলার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, পরবর্তী আপডেট দিতে থাকবো। বিদায়।